মনিকা কয়টা হাঁস মারা গেছে? এখনো তো দেখিনি, দেখা লাগবে। কয়টা হাঁস মারা গেছে এখনো তুমি দেখোনি? না। আচ্ছা চলো তো দেখি। আল্লাহ ভালো জানে, আজকে না জানি কয়টা হাঁসের বাচ্চা মারা গেছে না। মনিকা এই বুডিং আগে দেখো। আচ্ছা ইয়ে করো, ওটি ইয়ে করো তো, দেখো তো ওটি ঝুনঝুনি কুটি, ঝুনঝুনি কুটি, বুঝছো ঝুনঝুনি মুড়ি দেখো। আল্লাহ জানে কয়টা ব্যান মারা গেছে। দেখো তো বলে হাত দিয়ে ইয়ে দাও, হাত দিয়ে সরে সরে দাও। দুনিয়ার তাপ। একটাও মারা যায়নি ওটি। দেখো তো এই বুডিং এ কোনো মারা গেছে? আল্লাহ কুটি মারা গেছে। দুইটা বাচ্চা কেটে গেছে এই এক বুডিং এতি। দেখো যদি বাইরে বাই করো, বাইরে বাই করো, বাইরে বাই করো, বাইরে বাই করো। ওল্লে বেন আরো কয়টা কেটে গেছে আল্লাহ ভালো জানে। এইটা দেখো, এটা চেক দাও। প্রথম দিনেই ওই 100 থেকে 2টা কাটলো। আচ্ছা এটার থেকে এটাও কাটেনি আল্লাহর মতো না। আচ্ছা ওটা চলো তো দেখি, ওটা কটা কাটছে। দেখি 70। মনিকা মনিকা এই বাচ্চাগুলো তোমাকে এক ভাই বুডিং অর্ডার করছে, বুডিং করে তারপরে দিবা তুমি, তাই না? এই বাচ্চাগুলো তুমি যে হিসেবে বাচ্চা তুলছো তার থেকে যদি মরে যায়, ওটা কি তোমার মধ্যে থেকে যাবি না ওই ভাইয়ের মধ্যে থেকে যাবি? তোমার মধ্যে থেকে। মানে এই বুডিং এ তুমি 450 বাচ্চা ঢুকেছো, এর মধ্যে থেকে যা মরে যাবি এটা তোমার মধ্যে থেকে যাবি। যদি বেশি মরে যায় তাহলে তোমার লস হয়ে যাবে। আমার ভাগ্য যা আছে তাই হবে। হ্যাঁ আমার ভাগ্য যা আছে তাই হবে। যদি আমার ভাগ্য যদি লসে থাকে তাহলে তো বুডিং করা বাচ্চার অর্ডার তুমি আর নিও না। তো যদি বাচ্চা মরে যায়, মরে গেলে তো তোমার থেকে গেলে তোমার লস না। তুমি বাচ্চা বুডিং করার বাচ্চার অর্ডার লাগলে যে ভাই আপনি কতগুলো বাচ্চা বুডিং করার জন্য নেবেন, যে 500 বাচ্চা বুডিং এ ঢুকবো, যে কটা মরে যায় সে কটা আপনার। এইরকম সিস্টেমে তোমার চুক্তি করে নেওয়া লাগলো নি। তুমি ইনকে গেলে চুক্তি করে নিছো, মরে গেলে তোমার থেকে গেলে তোমার লস হয়ে যাবি না। ওই ভাই তো তোমাকে যা মিটেছে যে দামে তুমি বুডিং করে 10 দিন বুডিং করে দিবে, তাই না? 10 দিনে বুডিং করে যে কয় টাকা পিস দিবি তার থেকে তো একটাও বেশি দিবি না, দিবি না? তাই কেউ দিবি না। আর পরবর্তী থেকে বুডিং এর এইরকম করে বুডিং ইয়ে করে নিবে না তুমি। নাও দেখো, যা যা। হ্যাঁ আল্লাহ একটাও জান না মারা যায়। আল্লাহ হ্যাঁ এই বুডিং এটা মারা যায়নি। আচ্ছা এটা দেখো, ওটা তো এটা মারা যায়নি আলহামদুলিল্লাহ। গাতা গাদি লাগে থুছে। এটা কি মারা গেছে? হ্যাঁ এটা তো একটাও মারা যায়নি। প্রথম দিন তোমার আজকে হাঁসের বাচ্চার বয়স কয়দিন? আজকে দ্বিতীয় দিন। তোমার এই 450 বাচ্চার মধ্যে 2টা বাচ্চা মারা গেছে। আচ্ছা আল্লাহ শোনো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। 2টা যাক 4টা যাক, যে কয়টা মরে যাওয়ার সে কয়টা মরে যাবি। হ্যাঁ এটা নিয়ে কোনো আফসোস করবে না। এর গিরে যারগে রিজেক আছে বা হায়াত আছে তারা বেঁচে থাকবি। যারগে রিজেক নাই, যারগে হায়াত নাই, তারা যতই তুমি ভালোভাবে ট্রিটমেন্ট দাও এরা মরে যাবি, বুঝছো? আচ্ছা আজকে এগুলো এখন খাবার পানি দিছ? খাবার পানি দিবে। আচ্ছা কোন খাবার দাও এবং কিভাবে পানি দাও ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবে। আচ্ছা আজকে তোমার ওই বড় হাঁসগুলো কতগুলো ডিম পারছে দেখি? ডিম তুলছ দেখি তো, চলো তো দেখি তোমার বড় হাঁসের কি অবস্থা। খালি হাঁসের বাচ্চারই ভিডিও দেখাবো মানুষ। তোমার যে বড় হাঁস, কটা বড় হাঁস আছে এটার মধ্যে বাইন্দা দিছিল সব ঠোকরায়। ঠিক আছে নাও তোলো, ডিম তোলো। কয়টা ডিম পাচ্ছে দেখা যাক। বিসমিল্লাহর নাম নিও। 30টা 40টা হাঁস কয়টা ব্যান ডিম দেয়? 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
18, 19, 20, 21, 22, 23, 30, 24, 25, 26, 27, 28, 29, 30। 30। এদিকে আসো দেখি আর আছে দেখো তো আর আছে 31টা ডিম পারছে। আজকে ডিম পারছে 31টা তাই না আচ্ছা যাক এটা যা পাইছে আলহামদুলিল্লাহ আসলে খাবার দাও এখন যাও এলে কুললে কি খাবার দিবা এটা না দেখানোর চেষ্টা করো যাতে তোমার ভিডিও যারা দেখে তারা যাতে শিখতে পারে তারা যাতে বুঝতে পারে ঠিক আছে মনিকা খাবার নিয়েছেন? যাও খাবার নিয়ে আসো খাবার আনছো আনছি কি এগুলা ব্রয়লারের ফিট। ব্রয়লারের ফিট প্রথম দিনও ব্রয়লারের ফিট চালাছো আজকেও ব্রয়লারের ফিট তাই না আচ্ছা দাও মনিকা তুমি ইয়ে করো তো এই খাবার দেওয়ার আগে এই চটটা উল্টে দাও তাছাড়া এই চটে গু আছে এই চটে গু আছে অপরিষ্কার হাঁসের বাচ্চা যত পয় পরিষ্কার রাখবে তত সুবিধা বুঝছো মনিকা এই চট না মেঘে গেছে পানি পড়ছিল কাল পানি ফালা ছিল আচ্ছা পুরোটা মেঘে গেলে ওটা তুলে ফেল দাও যাও ওই তুলে ফেল দাও ওই চটা দিয়ে না ওটা ধুয়ে দাও হাঁসের ছাওক সব সময় পরিষ্কার জায়গাতে রাখা লাগবে যখনই অপরিষ্কার জায়গাতে রাখবে তখনই তোমার ভাইরাস অ্যাটাক করবি বুঝছো ধরো খাবার দাও ওটার উপরে খাবার দাও তুমি ওটা ওই শর্টগুলো ধুয়ে আবার নতুন করে শর্ট পেরে দিবা আর শোনো আমি তো চলে যাচ্ছি কে ধরো আমি আজকেও বাদ থাকবো না কালকেও বাদ থাকবো না পরের দিনও বাদ থাকবো না আজকে আমার বাচ্চা ডেলিভারি করা লাগবি ঢাকা সাভার টাঙ্গাইল 100 পিস বাচ্চা যাবি ঢাকা সাভারে যাবি 300 পিস বাচ্চা কালকে বাচ্চা ডেলিভারি আছে হচ্ছে আমার সিলেটে পরের দিন আবার বাচ্চা ডেলিভারি আছে উত্তরবঙ্গ পঞ্চগড়ে তার মানে এই হাঁসের বাচ্চার কাজ কাম তোমারই করা লাগবে আমি ধরো আজ থেকে 3 দিন করি সিলেট গেলে 2 দিন লাগবে আর এমুরে 2 দিন 4 দিন সময় লাগবে এই 3টে ডেলিভারি কমপ্লিট করতে 4 দিন সময় লাগবে দাও খাবার দাও হাঁসের সব খিদে লাগছে হ্যাঁ অল্প করে দাও দোলার দাও হ্যাঁ চতুর্দিকে সিটে দাও ওরে খিদে লাগছে এই মনিকা কালকে খাই না আজকে দেখো কি খাচ্ছে কালকে আরো খাবি তাই না কালকে দিয়ে সারা যাবি না ওটা তুলে ফেলে দাও এলে বস্তা মেখে গেছে গা আল্লাহ মানে বালুটা হচ্ছে আপনার ভিজা বালু আর তার উপর দেওয়া হচ্ছে পানি ওই ভিজা বালু শুকায়নি শুকনো বালু দেওয়া লাগলো নি শুকনো বালু আমি কি দেবো দেখ তো কারবার শুকনো বালু দেওয়া বাদ আছে তুমি ভিজা বালু দিছ শুকনো বালুটা আমার পাওয়া লাগবে কেটা এটি আসবো ওইটাকে দিয়ে আসবো গো বা তাড়াতাড়ি আসবো গো ভালো করে খাবার দাও ও যে কানি দাও হ্যাঁ আর ছাও করে ইয়ে করতো করে দাও যা খাবার খা আচ্ছা তুমি দিয়ে থাও এমনি খাবি নি নাও দিয়ে থাও আসো ওটা যাও সবগুলো ছালাই তোলো এই ছালাও মেখে গেছে এই তোমরা দাঁড়াও একটু দাঁড়াও তোমাকে খাবার দেওয়া হবে যাও তোমরা একটু দাঁড়াও তোমাকে খাবার দেবো এর আগে খাবার দেই সেবা যত্ন সগলিরই করবো আমরা মনিকা তুমি ইয়ে করো ছালা পেরে দিও তাছাড়া করলে এটা হাগিয়া মাইকে একেবারে ইয়ে করবি ঠেক করে হাগবি খাবার এখনকার খাবার খাওয়ার পরে এই দুপুরে কি খাবার দিবে তুমি 10টা এখন খাবার দিচ্ছ আবার 10টার দিকে 9টার দিকে খাবার দেওয়া লাগবে তুমি শহরের দিকে আসো এটা তুলো এটা ছালা তুলো
এর সালা তোলা সালা তোলা হলাম। দেখো হাঁসের বাচ্চা জানো ইটের চেকাত পড়ে না, সাবধান। হ্যাঁ হ্যাঁ যা 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 যা। মানছে মেলা মানছে আমাকে একটা তোমার হাঁসের ছাউ নেয় বুঝছ, নিয়ে ধরো যে খাবার খেলেই চাউল খুদ। তো আপনারা কখনোই হাঁসের বাচ্চাকে ঠকানোর চেষ্টা করবেন না, তাই না মনিকা? হাঁসের বাচ্চাকে ভালো খাবার দিবেন, হাঁসের বাচ্চা আপনাকে ভালো রেজাল্ট দিবি, তাই না? দাও হ্যাঁ থাক। আজকে কি ওষুধ দিবে? লাইসোভেট। আচ্ছা লাইসোভেট এখন পানি দাও, যাও। বড় হাঁসক খাবার দিবা? দাও বড় হাঁসক খাবার দাও। এ এগুলা কি খাবার দিছো মনিকা? ডাকলিয়ার ফিট। ডাকলিয়ার ফিট খাওয়ালে ডিম বেশি পারে। অনেকেই ধান খাওয়ায়, ভুট্টা খাওয়ায়, গুঁড়ো খাওয়ায়, বিভিন্ন প্রকার খাবার খাওয়ায়, তাই না? মানে ডিমই পারবি এগুলো খেলে 2-3 মাস ডিম পারার পরে ডিম পারা বাদ দিবি। আর এই ডাকলিয়ার ফিট খাওয়ালে একটা কয়দিন ডিম দেয়? 18 থেকে 24 মাস। আপনারা যারা হাঁস খামার করছেন বা করবেন, আশা করি আমাদের ভিডিও দেখলে আপনারা উপকৃত হতে পারবেন, তাই না? আচ্ছা ওই বাচ্চাগুলো তুমি পানি দাও এখন, যাও, এরা খাবি নি, যাও। পানি নিয়ে যাচ্ছ? হ্যাঁ সবই নিয়ে যাচ্ছ? ওষুধ দাও। কি ওষুধ দিবে আজকে? আজকেও লাইসোভেট? কতগুলো দিবে? 5 লিটার পানি 5 গ্রাম ওষুধ আছে। দাও লাইসোভেট দাও, পুরোটাই দাও, পুরোটাই দাও লাইসোভেট। কুটি ওষুধ দিতে বলো না, না কি না ভালো করে করো। আমাদের ওষুধ আছে নাকি দেখো। হ্যাঁ মিশমুশ করো, ভালো করে মিশ করো। ওলে বোতলও তাকে দাও, বোতলও তাকে দাও। ওই বোতল দিলে হয় কি তোমার গাও ভিজে কম, ওই ইয়ের মধ্যে দিলে গাও ভিজে বেশি। মনিকা আজকে তো তোমার ইয়ে দেওয়া লাগবি, খোয়া দেওয়া লাগবি। এই শালা, এই বদমাইশ হাত, যা যা যা, ডিস্টার্ব করি চারা। এই বকরি খাওয়াচ্ছে, গেট দাও নিকে, নানান ঝামেলা। দাও ওটা পানি দাও, দাও দাও পানি দাও। আসো দেখো পানি পাগলার মতন পানি খাবি। দেখো দেখছো পানি পাগলার মতন পানি খাচ্ছে। থাক 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 থাক। এই বকরিটা খেয়ে দে তাও। আমার সময় নেই কে, আমার সময় নেই, আমি ঢাকার যাবো আজকে, সময় নেই কে। আমার খালি কমান ইয়ে করিচ্ছে ওরা। আলহামদুলিল্লাহ হাঁসগুলো সঠিকভাবে পানি খাচ্ছে। মনিকা পানি খাওয়ার জন্য সেই চাপ। আজকে পানি খাওয়ার জন্য, ওষুধ খাওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য সেই চাপ। ওরে ওরে দিয়ে আসো, যাও। আমার ধরো আমি বাচ্চা ডেলিভারি করবে যাই না, যত সকালে যাবো তত সকালে আসার পাবো, যত দেরি করে যাবো আইতের 12টা-1টা বাজে আসতে। তোমরা তো এলে বোঝো না। তোমরা মনে করো যে হাঁসের বাচ্চা ডেলিভারি করা মনে হয় খুব সহজ, খালি গেলাম আর বাচ্চা দিয়ে আসলাম। রাস্তার যায় বসে থাকা লাগে, গাড়ি পাওয়া যায় না। সব গাড়ি এই হাঁসের বাচ্চা নিবে যায় না গাড়ির ভিতরে। কয় বক্সে দিলে হাঁসের বাচ্চা মরে জায়গা। কয় নাই ছাদে দিই, ছাদের রোদ বৃষ্টি, এগুলো হাঁসের বাচ্চা ডেলিভারি করা এত বড় সহজ না। মনে করে যে হাঁসের বাচ্চা খালি নিয়ে যাবি, গাড়িতে নিয়ে যাবি, নিয়ে চলে আসবি, যা দিয়ে আসবি। এতই বড় সোজা, যখন গাড়ির জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে, গাড়ি পাওয়া যায় না। নেই না পানি নিয়ে আস, সময় নেই আমার। মনিকা তুমিও এইগুলোতেই দাও। এই ছোটো ওই বড় পাত্র পানি দিও না তো, বড় পাত্র পানি দিলে ওরা গা ভিজে ফেলতে। হ্যাঁ দিয়ে না পাক পারাও, যাও। ওই বড় পাত্র পানি দিলেই গাও ভিজে ফেলে দিবি, গাও ভিজে ফেলে দিলেই ঠান্ডা লাগবি, ঠান্ডা লাগিয়ে হাঁসের বাচ্চা কেটে যাবি গা।
হ্যাঁ যদি হয় অনেকে হাঁসের বাচ্চা বুডিং অবস্থায় হাঁসে ঠান্ডা লাগায় না গায়া দেখা যায় যে হাঁসের বাচ্চা নষ্ট হয়ে যায়। হ্যাঁ হচ্ছে তো আজকের কাম শেষ তো আজকের কাম শেষ এখন আজকের কাম এই সকালকের কাম শেষ সকালটা শেষ আবার তোমার খাবার পানি দেওয়া লাগবে আবার 10টার দিকে 10টার দিকে আবার দুমো আবার 12টার দিকে 10টার দিকে দেওয়া লাগবে আবার দুপুরের সময় দেওয়া লাগবে। হ্যাঁ দিনে 4-5 বার করে খাবার পানি দেওয়া লাগবে বুঝছো। হ্যাঁ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আগামীকালকের আপডেট পেতে আমাদের ভিডিও ফলো করবেন। আমরা আপনাদেরকে হাঁসের বাচ্চাগুলো কিভাবে বুডিং করি কিভাবে লালন পালন করি হ্যাঁ A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই না মনিকা। তো আপনারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আমাদের কাছ থেকে চাইলে বুডিং করা হাঁসের বাচ্চা কিংবা তো আমার একদিন বয়সী 0 বাচ্চা তাই না মনিকা হোম ডেলিভারির মাধ্যমে সরাসরি ঝামেলাবিহীন হোম ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন তাই না মনিকা। তো এই বাচ্চাগুলো আমাদের 10 দিন এই জায়গায় বুডিং করবো তারপরে এইটা যে ভাই অর্ডার করছে সেই ভাইয়ের খামারে দিয়ে আসবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।